গুড মর্নিং বন্ধুরা, আমরা দেখো বাগডোগরা শিলিগুড়িতে চলে এসেছি। আজ নবমীর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো। আজ সকালে আমরা সবাই মিলে গল্প করতে বসছি। এই যে ইলিশ মাছ কাটা চলছে, এটা আমাদের নিতাইদা। দেখি নিতাইদা, হাই। আজকে নবমী পূজার একটু ভুড়ি ভোজ হবে, কালকে তো অষ্টমী গেছে। এই যে সব গল্প চলছে। পাহাড়টা আজকে এখনো পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে একটু পরে রোদ উঠলে ক্লিয়ার বোঝা যাবে। এই যে বাড়ির সামনে থেকেই পাহাড়টা দেখা যায়। আর এই যে গাছপালা রয়েছে অনেক, এখানে নানা রকমের গাছ রয়েছে। এটা সাকলেন্স, এইটা এক ধরনের গাছ, এটাও এক ধরনের সাকলেন্স, আর একটা প্রজাতি। তাছাড়াও রয়েছে এগুলো। আমরা এগুলো যখন আমাদের ওখানে নিয়ে গেছিলাম বোলপুরে, তো তখন ওখানে ওই ওয়েদারে এটা নিতে পারেনি, কিন্তু এখানে খুব সুন্দর অবস্থায় রয়েছে গাছগুলো। এই যে ছাদেও আছে, সেখানেও আপনাদের সাথে শেয়ার করব। এখন এগুলো শেয়ার করছি আপাতত। এই যে আমি অনেকবার নিয়ে গেছি অনেক গাছ, কিন্তু ওই ওয়েদারের গাছ যতবারই নিয়ে গেছি গাছটা হয়নি। একরকম ভুটানের গোলাপ আছে, সেই গোলাপটাও দারুণ দেখতে। যখন হয় তখন আপনাদের সাথে শেয়ার করব। দারুণ বড় গোলাপি কালারের হয়, খুব সুন্দর গোলাপটা দেখতে হয়। হাই দিদি। হ্যালো দিদি, এদিকে এসো, একটু বন্ধুদের হ্যালো গুড মর্নিং করে দাও। হাই, গুড মর্নিং। আমাদের নিতাইদা ইলিশ মাছ কাটতে ব্যস্ত। পেটে মোটা তো ডিম ইলিশের ডিম দেখতে ভালো লাগে না, খেতেও ভালো। এই যে দাদা পিস করছেন এখন। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাগডোগরায় ঠাকুর দেখতে। খুব সুন্দর সুন্দর এখানে প্যান্ডেল হয়েছে। কোথাও কোথাও হীরক বর্ষ জয়ন্তী পূর্তিও রয়েছে। আমাদের জুবিন গর্গ গায়ক মারা গেছেন, ওখানে কোনো জায়গায় দেখলাম ওনাকে শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হয়েছে। সুন্দর লাগছে। আমরা পরের ভিডিওতে আবার আসছি।